গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও চলছে এই গরমে হাঁসফাঁস করা জীবনযাত্রা আমাদের সকলের। জ্যৈষ্ঠ মাসে এরকমই প্রত্যেক বছর হয়। তবে হ্যাঁ, এ গরমটা দেখো প্রত্যেক বছরই আমরা মনে করি এবছরে বড্ড বেশি গরম পড়েছে, কিন্তু আবার এই গরমটা চলে গেলে এটা আবার খেয়াল করতে পারবো না। আবার সামনে বছর গরম পড়লে আবার আমরা বলবো বাবারে বড্ড বেশি, গত বছর এরকম পড়েনি। বুঝতে পারছো? মানে যে চলে যায় সে কথা আর খেয়াল থাকে না, যখন ভুক্তভোগী তখন মনে হচ্ছে ওরে বাবা সাংঘাতিক গরম পড়েছে। তো যাই হোক, এইভাবেই তো এত বছর কাটলো, সকলের জীবন কেটেছে, শীত গ্রীষ্ম বর্ষা মিলিয়েই তো আমাদের জীবন। যখন যেটা হবে তখন সেটা সবাইকে ভগবান যেন সহ্য করার ক্ষমতা দেন, তাহলেই হবে। তো চলো শুরু করি। আজকের কন্টেন্ট বলে, আজকে পার্টিকুলার কন্টেন্ট বলে কিছু নেই বন্ধুরা। আজকে একটু বিছানায় এসে বসলাম, পাখাটা চালিয়ে এই ঘরে এসে বসলাম। অনেক দিন এই ঘর থেকে ভিডিও খুব একটা করা হয় না, তো বসলাম। তো কন্টেন্ট বলতে পার্টিকুলার কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, এখানে আজকে যা দেখছি কন্ট্রোভার্সি জন্যে, দেখো আগাগোড়াই তো কিছু বললে, মানে ওয়েলকাম কিছু বললে তার বিরুদ্ধে হাজারজন ল্যাজ গুটিয়ে বসে যায়। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ল্যাজ গুটিয়ে বসে যায়। কিন্তু এখানেও খেলা দেখছি, অনেক বড় বড় খেলা চলছে। কার খেলাটা তোমরা বিশ্বাস করবে? আমি তো কাউরির খেলায় ঠিক ধরতে পারছি না। প্রত্যেকেই খেলছে, প্রত্যেকে ভালো খেলোয়াড়, প্রত্যেকে এখানে খেলছে। এই যে ভেতরে গট আপ মিট আপ সেট আপ ব্যাপারটা থাকে না, দেখো হার্টসের ব্যাপারে যদি তোমরা বলতে চাও, মানে তোমরা বলো হার্টসও কিন্তু কম বড় খেলোয়াড় নয়, সবাই ভেতরে ভেতরে খেলছে। সুতরাং আগাগোড়া হার্টসের সাথে ওয়েলকামের সাথে গণ্ডগোল, আগাগোড়া। তার সাথে আছে জাস্ট এই যে তিনজন, তিন শুকে নিয়ে টক্কর, এবং তাস, এই তিনজনকে মেন এখানে বিষয় হচ্ছে তিন শু আর তিন এসের ব্যাপার। তার সাথে চারিদিক থেকে জড়িয়ে আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তাদের নিয়ে কিন্তু খুব একটা কিছু বিষয় হয় না, হচ্ছে এদের তিনজনের। কারণ দেখছি যে ওয়েলকাম দিয়েছে একটা কমিউনিটি পোস্ট, সেটা জাস্টের ব্যাপারেই দিল, পড়ে দেখলাম জাস্টের ব্যাপারে দিয়েছে। আবার শুরু হয়ে গেল। জাস্ট বেশ এতদিন শুভদাকে নিয়েছিল, তারপরে ও ভাবলো কি এরম হাত গুটিয়ে বসে থাকলে তো আমাকে মানাবে না, না, যার জন্য ওই আবার ফুল ফার্মে ফিরে এলো। আর ওদিকে তো হার্টস খেল দাঁড়াও একটু কথা বলে আসছি। হ্যাঁ, তো সেখানে ওয়েলকামকে নিয়ে চিরকালই দেখেছি হার্টসের সাথে, ওয়েলকামের সাথে এবং জাস্টের সাথে আদায় কাজকলার ব্যাপার। এ ওকে টক্কর দিচ্ছে, ওকে টক্কর দিচ্ছে। আমি দেখছি যে সবাই মিলে ওয়েলকাম, ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিত্য নতুন, এবং তার সাথে আছে ম্যান্ডি রানি ভিডিও তো অল টাইম কন্টেন্টে ভর্তি, অল টাইম কন্টেন্টে ভর্তি। সুতরাং সেখানে দাঁড়িয়ে বন্ধুরা যা দেখে মনে হলো আমার, যে ওয়েলকামকে টক্কর দেওয়া এত সহজ নয়, এত সহজ নয়। কারণ হার্টস বহুদিন ধরেই চেষ্টা করছে ওয়েলকামকে ডাউন করার, মানে হাতে ভয়েস রেকর্ড শোনাচ্ছে, প্রুফ দেখাচ্ছে। এদের তো সকলের কাছেই কম বেশি কিছু প্রমাণ নিয়েই তো, প্রমাণের ঝুড়ি খুলেই তো আছে, প্রমাণের ঝুড়ি তো সঙ্গেই আছে, এবং সেগুলো খুলেই কন্ট্রোভার্সি করতে বসে। প্রত্যেকের কাছে আছে, কম বেশি প্রত্যেকের কাছে আছে। তো সেইখানে দাঁড়িয়ে বলবো বন্ধুরা, এই যে হার্টস যেগুলো দেখাচ্ছে, সেটা ওয়েলকাম বললো যে আমার কণ্ঠস্বর শুনে তোমরা বুঝতে পারছো একটা আমার কণ্ঠস্বরের মতোই কারোরই কণ্ঠস্বর তোমাদের শোনালো, তোমরা শুনতে পেলে। আচ্ছা, এই যে কণ্ঠস্বর, এই যে ভয়েস রেকর্ড, কল রেকর্ড, ভিডিও কল, এই জিনিসগুলো কন্ট্রোভার্সি জোনে বহুকাল আগের থেকে হচ্ছে, বহুকাল আগের থেকে। এটা নতুন কিছু না। যখন ডিজিটাল ভিকারির ব্যাপারটা হয়েছিল তখন কিন্তু সেখানে জাস্টও গিয়ে ভিডিও কল, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, ভিডিও কল ছিল, সমস্ত কিছু পূর্ব পরিকল্পিতভাবে এদের গ্রুপের ব্যাপার আছে। এখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা হিচাহিচি ব্যাপার আছে, এবং প্রত্যেকের গ্রুপের ব্যাপার আছে। সুতরাং আমি বুঝতে পারছি না, যখন তোমাদের সব কিছু আছেই তাহলে সেই মতন ভিডিও করছো, তাহলে ওকে টক্কর দিচ্ছ কেন, ওকে টক্কর দিচ্ছ কেন? এদিকে ওয়েলকাম বলছে আমাকে অত দমানো সহজ নয়, আমি এত সহজে কাউরির মানে স্বীকার করি না, এবং আমাকে
আমি যেরকম আমার ভিডিও দিচ্ছিলাম বিন্দাস ভিডিও দেবো। আমার তো মনে হয় একদম ঠিক বলেছে, আমার তো মনে হয় ঠিক বলেছে, আমি ওর পক্ষপাতিত্ব করছি না। কিন্তু যে যার ভিডিও ঠিকঠাক করে যেরকম দিচ্ছ দাও, কিন্তু গ্রুপে একে ওকে তাকে ধরে যেরকম হার্টস করলো কি এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কালকেই বললো, নাম বলার তো প্রয়োজন নেই, বললো যে এই ব্যাঙ্গালোরে যাওয়ার ট্রেনের টিকিটের প্রমাণ আমি দিয়ে দেবো। তুই আমার মানে কার অনুপমকে বললো যে তুই তোর কথা রাখতে পারবি তো। হ্যাঁ, আমার খুব হাসি পায়, সবার হাতে প্রমাণ আছে, মানে সবাই এখানে প্রমাণ নিয়ে চলছে। আবার তার সাথে হার্টসেরও ভালোই যোগাযোগ আছে, কারণ সে ভিডিও করার পরে পরেই হার্টস বললো, নাহলে আগেই হার্টস বললো, তারপরে সে ভিডিও করলো। সুতরাং বুঝতে পারছো সবার সাথে সবার এখানে মানে গটাপ আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের আছে। নাহলে কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি তো করা এদের পক্ষে অসুবিধা না, পরিষ্কার পরিচ্ছন্ন কন্টেন্ট পেয়ে কন্ট্রোভার্সি করবে। এরা সেটা কোনো দিন মেনটেন করতে পারলো না, কোনো দিন পারলো না। এদের ভেতরে না ঢুকলে এদের পেটের ভাত হজম হয় না। সে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, হার্টসের উদ্দেশ্যে, ওয়েলকামের উদ্দেশ্যে, জাস্টের উদ্দেশ্যে এবং আদার্স যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সকলের উদ্দেশ্যেই বলছি। তার থেকে দু একজন একটু আলাদা, কিন্তু ম্যাক্সিমাম যারা নতুন আসছে তারাও ঢুকে যাচ্ছে ভেতরে হাঁড়ির খবর নেওয়ার জন্য। কারণ হাঁড়ির খবরের রস বেশি না, হাঁড়ির খবরে তো ভাত হয় না, ওখানে রসালো হাঁড়ি থাকে। সেই হাঁড়ির খবর পাওয়ার জন্য প্রত্যেকে ঢুকে যাচ্ছে, রসে ভর্তি টইটুম্বর হাঁড়ি। কেন ঢুকবে না, তোমরা বুঝতে পারছো কেন ঢুকবে না? কিন্তু আমাদের তো অসুবিধা, মানে যারা ভিউয়ার্স তারাও তো বিরক্ত হয়ে যাচ্ছে, হচ্ছে যে সত্যিটা সত্যি এবার সামনে এসে যাক। অনেক তো খেলা হলো, সবাই তো অনেক খেললে, সবাইকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সদের বোঝাবার চেষ্টা করছো, ও এই করেছে, ও তাই করেছে, ও মিথ্যে কথা বলছে, ও সত্যি কথা বলছে, সত্যি বলতে ও অর্ধেক গিলে ফেলছে, পুরো সত্যিটা বলছে না। এরকম তো ব্যাপার স্যাপারগুলো বোঝাবার চেষ্টা করলে হলোটা কি? এখনো পর্যন্ত যা দেখছি, একমাত্র MSL এর সেই ঘটনাটার পর থেকে ওটার একটা তবু সমস্যার সমাধান হলো, ওই বিষয়টার সমস্যার সমাধান হলো। কিন্তু তারপর থেকে যত কন্ট্রোভার্সি দেখছি, কোনো বিষয়টা কি সমস্যার সমাধান এখনও দেখতে পেয়েছি? এ তো হয়েই যাচ্ছে। আর ম্যান্ডি রানির কথা বলি, সে তো কন্টেন্ট প্রত্যেক মুহূর্তে দিয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠে থেকে রাত্রি শোয়ার আগে পর্যন্ত তার ভিডিওতে কন্টেন্ট ভর্তি। আর সে ভীষণ ন্যাকা একজন, তার এই কন্টেন্ট ছাড়া তার জীবন চলবে না। অথচ দেখো ভিউয়ার্সরা কিন্তু তার এত নোংরামি দেখে সে মানে দুনিয়া ভর কি নোংরামি তার ভিডিওতে, সে নিজেও একটা নোংরা ক্যারেক্টারের মানুষ, তো তাকেই ভিউজ বেশি দিচ্ছে। তার ভিডিও না দেখলে ভিউয়ার্সদেরও মানে লাইফস্টাইলে কোথাও অসুবিধা হয়, যার জন্য উপচে পড়া ভিউজ। দেখো ওর কিন্তু হয়েই যাচ্ছে, ওর খুব একটা ভিউজ কিন্তু ডাউন মানে আমি দেখতে পাইনি, ওর মোটামুটি ঠিকঠাক ভিউজ যাচ্ছে। হ্যাঁ, আর একটা যে কথা শুনলাম, একটু আগেই শুনলাম ওয়েলকামের ভিডিও থেকে, এই যে মারিয়ার ব্যাপারটায়, মারিয়াকে রানাঘাটে আনা হয়েছিল, যারা এনেছিল সবটা বললো তার ভিডিও থেকে, তোমরা সবাই নিশ্চয়ই জানতে পেরেছো। বাড়ি ভাড়া নিয়ে, হ্যান নিয়ে, ত্যান নিয়ে যেসব বিষয়গুলো কথা বললো, যারা তাকে রানাঘাটে নিয়ে এসেছিল, তারপরে রানাঘাট থেকে উৎখাত করার জন্য একই মানুষ একদম তাকে শেষ সীমায় পৌঁছে দিল, তখন এরা দুজন রানাঘাট থেকে সরে গেল। তাহলে বুঝতে পারছো প্রত্যেকের ভেতরে নোংরামি আছে, একা ওয়েলকামের ভেতরে নেই, একা হার্টসের ভেতরে নেই, একা জাস্টের ভেতরে নেই, একা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে নেই। সকলে এখানে ভিউজের জন্য তো সবাই এসছে এই জন্য কাজ করতে, কিন্তু নোংরামি নিয়ে ভিডিও করা, কন্ট্রোভার্সি করা, এই যত সবাই পুরনো হচ্ছে তত পয়সার জন্য একদম পাগল কুকুরের মতন, আজকে বলতে বাধ্য হচ্ছি, পাগল কুকুরের মতন হয়ে উঠেছে। আমার আরও চাই, ও বলছে এই, আমি বলছি তাই, মিথ্যেতে ভরা সমস্ত প্রমাণ এখানে, প্রত্যেকটা প্রমাণ, যে ভিডিও কল শোনাচ্ছ, প্রমাণ দেখাচ্ছ, আইনের দ্বারস্থ হচ্ছে, পুরোটাই মিথ্যে। না হলে ম্যান্ডি দুদিন আগে আইনের দ্বারস্থ হলো, তারপরে বললো আমার মিটমাট হয়ে গেছে হার্টস দাদার সাথে। কি করে হয়? আমার যে ব্যাপারটা আমার হাত থেকে আইনের দ্বারস্থ হয়েছে, আমি তাদের
হাতে সমর্পণ করেছি, তাই তো? আমার বিষয়টা আমি সহ্য করতে পারছি না, আমার সহ্যের বাইরে বলে আমি তখন আইনের দ্বারস্থ হয়েছি, তাই তো? কিন্তু সেখান থেকে কি করে হয় নিজেদের মধ্যে বোঝাপড়া? তোমরাই বলো, কী করে বোঝাপড়াটা হয়? নিজেদের মধ্যেই যদি বোঝাপড়া হয় তাহলে আইনের দ্বারস্থ কেন হতে হলো? তাহলে বোঝা মানে প্রত্যেকে তোমরা বুঝতে পারছো, সমস্ত ভাওতা খেলা মিথ্যে প্রমাণ দিয়ে এই ভিডিওগুলো চলছে। কন্ট্রোভার্সি জোনটা সম্পূর্ণ ভরঙের ওপর নির্ভর করে চলছে, এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখছি ঘুমন্ত অবস্থায় ছিল, হঠাৎ লাফিয়ে বসে একদম গুছিয়ে ভিডিও করতে আরম্ভ করে দিল। প্রত্যেকে এখানে ওস্তাদ খেলোয়াড়, মানে বোঝাচ্ছে প্রত্যেকে ওস্তাদ, সবার ভেতরে সবার কাছে কিছু না কিছু রসালো খবর নিয়ে সবাই সবার পেছনে বসে আছে। আমি মানে কি বলবো, দাঁড়াও, মনে আনতে পারছি না, মানে মুখে আনতে পারছি না। মানে এখানে ধরো কেউ একজন বেরিয়ে গেল বা মানে কন্ট্রোভার্সি করছে, তো তাকে ডাউন করার জন্য সবাই একদম উঠে পড়ে লাগছে। কেন? আমার তো এইখানেই প্রশ্ন, যে কেন এবার এত জটিলতার মধ্যে কেন সবাইকে থাকতে হচ্ছে? কেন সহজ সরলভাবে কন্ট্রোভার্সি করা যাচ্ছে না? এই যে এত নোংরামির খেলা এখানে কিন্তু প্রত্যেকে খেলছে বন্ধুরা। কিছুদিন আগে তোমরা লক্ষ্য করেছো, এই যে ওয়েলকাম, তখন কিন্তু ডিজিটাল ভিকারির পেছনে আদা জল খেয়ে লেগেছিল। জাস্টও যেমন আদা জল খেয়ে লেগেছিল, ডিজিটাল ভিকারি বলতে বাধ্য হয়েছিল শেষে, এই ওয়েলকামও কিন্তু লেগেছিল আদা জল খেয়ে, বুঝতে পারছি। তা ও যখন লেগেছিল ওর কথা মতন ও যা বলেছে ঠিকঠাক বলেছে, ঠিক তেমনি এখানে যখন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করে যাকে, বা ভিডিও করতে বসে কন্ট্রোভার্সি ভিডিও, সে মনে করে আমি একদম 100% ঠিক বলে যাচ্ছি, ও সম্পূর্ণ মিথ্যে, ও ওইখানে গেছে সেখানে গেছে, সব প্রমাণ আমার হাতে আছে। ভাই এখনো পর্যন্ত তো কেউ খোলসা করতে পারলে না, কোনো একটা প্রমাণ তুলে ধরে যে বিষয়টা শান্ত করতে পারলে না, শেষ করতে পারলে না। অথচ সবার কাছে কিছু না কিছু গচ্ছিত আছে, সঞ্চিত আছে। তোমাদের প্রমাণের ক্যাতায় আগুন, তোমাদের সকলের প্রমাণের ক্যাতায় আগুন, বোঝাতে পারলাম? এইরকম প্রমাণ খেলা দিয়ে না কন্ট্রোভার্সি করা এবার বন্ধ করো। বহুকালের আর্টসেরও বহুকালে দেখছি, ওয়েলকামেরও দেখছি, জাস্টেরও দেখছি, প্রমাণ সকলে ঝুড়ি ঝুড়ি। এছাড়া অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা প্রমাণের থলি হাতে নিয়ে বসে বসে কন্ট্রোভার্সি ভিডিও করছে। তোমাদের প্রত্যেকের প্রমাণের ক্যাঁতায় আগুন, এবং ম্যান্ডুরানিরও প্রমাণের ক্যাঁতায় আগুন। এবার এই ধরনের প্রমাণগুলো না ভেতরে ঢুকিয়ে রাখো, রেখে ভদ্র সভ্যভাবে যদি কন্ট্রোভার্সি করতে পারো করো, না হলে বিদায় হও এখান থেকে, শেষ করে ফেলো, কন্ট্রোভার্সি জোন থেকে সরে যাও। কারণ কন্ট্রোভার্সি ভিডিও টু ভিডিও করো, যা দেখতে পাও না, যা বুঝতে পারো না, যা শুনতে পাচ্ছ না, রং লাগিয়ে কেন সেগুলো এখানে কন্টেন্ট করছো? কেন করছো? সবার আগে দোষ আমি সবাইকে দেব, কেন কন্টেন্ট করছো? অনেককে তো দেখছি টিনুর বাবাকে দেখতে পেয়েছে ওই আলমারির ভেতরে, ফোকলাকে দেখতে পাচ্ছে ওই কি বলবো ভেন্টিলেটরের ভেতরে। এটা কি অদ্ভুত ধরনের কন্টেন্ট এগুলো? কি অদ্ভুত ধরনের কন্টেন্ট তোমরা সৃষ্টি করছো? তোমরা নিজেরাই প্রত্যেকটা এক একজন মানসিক মানে সাইকাট্রি, কী বলবো, তোমাদের প্রত্যেকে মানসিক রোগীর শিকার হয়ে যাচ্ছ, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সকলের মঙ্গলের জন্য বলছি, এত প্রমাণ দেখাতে চেয়েও না। প্রমাণ দেখে কাউরির কিচ্ছু কোনো দিন হয়নি এখনো পর্যন্ত, আর ভবিষ্যতেও কোনো দিন কাউরির কিচ্ছু হবে না। নর্মাল ভিডিও করো, কন্ট্রোভার্সি করো, সব কিছু করো, কিন্তু এই ভেতরের খবর আমারও প্রচুর আছে। হার্টস দেখাচ্ছে এত, ওয়েলকাম বলছে আমারও প্রচুর আছে, আমি দেখালেও মুখ দেখাতে পারবে না, ছিছি করে সবাই ছিছি করবে, আর ওদিকে জাস্ট আবার ঘুরে দাঁড়িয়ে এটা তো আমার কাছেও অনেক কিছু আছে। এবার অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খেলা ভেতরে হেসে হেসে আমাদেরও আছে, যদি আমি বলি তাহলে ভাবো তোমরা কারটা বিশ্বাস করবে আর কারটা অবিশ্বাস করবে। এখানে তো সবাই সত্য কথা বল, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, অন্য কিচ্ছু বলিব না, সবাই তাই বলছে। তাহলে কোনটা সত্যি? ওদিকে মারিয়া অনুপমরও যাহা বলিব সত্য বলিব। কি অবস্থা দেখো, এই সময় ওদের কন্টেন্ট দেওয়ার দরকারটা কি? হ্যাঁ,
এত শরীর খারাপের মধ্যেও ওদের কিন্তু এই নোংরামি করতে হচ্ছে। ওরা ওদের নিজেদের নোংরামির জালে নিজেরাই জড়িয়ে যাচ্ছে। কেউ কিন্তু জোর করে ওদেরকে টেনে এনে হিঁচড়ে কন্টেন্ট দিতে বলছে না, ওরা নিজেরাই নিজেদের কন্টেন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? এত শরীর খারাপ এই টাইমটায়, তারপরেও কিন্তু সেই জায়গাটা ওরা ছাড়তে পারছে না, ভুলতে পারছে না। সুতরাং বন্ধুরা, এই নোংরা কন্ট্রোভার্সি জীবনেও বন্ধ হবে না, দিন দিন আরও বাড়বে ছাড়া কমবে না। আর তো আমাদের মতন যারা প্রত্যেকে মানে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, প্রত্যেকের ঝুলিতে, আমার বাদ দিয়ে প্রত্যেকের ঝুলিতে কিছু কিছু প্রমাণ আছে, ভয়েস রেকর্ডিং আছে, ভিডিও কল আছে, আরও কত কিছু আছে, যেগুলো নিয়ে এরা মানে নিজেদের সংসারের কাজকর্ম শিখেই তুলে দিন রাত ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত এই চর্চা করে যাচ্ছে, এই চর্চা। এদের বাড়ির লোকেদের অবস্থা ভাবো তো কী হচ্ছে। ঘরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার বউরা অর্ধাঙ্গিনী, ঘরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার অর্ধাঙ্গ। বাবা রে বাবা, এদের তো হালুয়া টাইট হচ্ছে গো, হালুয়া টাইট হয়ে যাচ্ছে বাড়ির লোকদের। যে এই যদি ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত ভিডিও নিয়েই বসে থাকে, ঘুমাতে গিয়েও ভিডিও, পটিতে গেলেও ভিডিও দেখতে হচ্ছে, যদি মিস হয়ে যায় কে কী দিয়েছে যদি মিস হয়ে যায়, আবার রান্না করতে গিয়েও ভিডিও, বুঝতে পারলাম, আটা মাখতে গিয়েও ভিডিও, ভাতের হাঁড়ি ফ্যান উপর করতে গিয়েও ভিডিও। কি দুর্দশায় দাঁড়িয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পরিণতি, কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে 2026-এ, ভাবো একবার, ভাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারণ পার্টিকুলার কাউকে নিয়ে ভিডিও করার মতন কোনো মানসিকতা আমার নেই। একমাত্র টিনু সন্দীপ এরাই আমার কন্টেন্ট, কিন্তু দেখলাম না ওদেরকে নিয়ে বলার মতন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সন্দীপের খুবই স্বাভাবিক কন্টেন্ট মানে ভিডিও হচ্ছে, আর টিনুরও একদম নর্মাল ভিডিও এরা দিচ্ছে। তবু তার মধ্যে কেউ খুঁচিয়ে, এই যে বললাম বাবাকে দেখতে পেয়েছে, পোকলাকে দেখতে পাচ্ছে, কি বলবো বলো না, ভোট দিতে পারলো না অথচ জমি কিনতে পারলো, এরকম অনেক কন্ট্রোভার্সি তোমাদের বলছি না, আমার অত নাম মনে থাকে না, সামনে আসে দেখি, ব্যাস। এ তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই কাজ, খুঁচিয়ে খাচিয়ে যা নেই তাই বার করে হিঁচড়ে ভিডিও টু ভিডিও আজ পর্যন্ত কাউকে করতে দেখলাম না। আমার যেটা সব থেকে বড় অবজেকশন, যেটা সব থেকে বড় অবজেকশন আমার, কন্ট্রোভার্সি করো, ভিডিও টু ভিডিও করো, সেই দিনকার ভিডিওতে যা থাকে তাই নিয়ে বলার চেষ্টা করো। কিন্তু আজ পর্যন্ত কাউকে দেখলাম না যে এই জিনিসটাকে মেনটেন করতে, কাউকে দেখলাম না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি দেখতে পেলাম না। এটাই বড্ড খারাপ লাগছে যে সবাই কি আস্তে আস্তে বিলুপ্তের পথে হাঁটতে চলেছে। কন্ট্রোভার্সি জোনটা কি পুরো উন্মাদে ভর্তি হয়ে যাবে ভবিষ্যতে? হ্যাঁ, পুরো মানে কি বলবো, সাইকোর পেশেন্ট হয়ে যাবে সবাই। যা আরম্ভ হয়েছে তো সাইকোর পেশেন্ট, প্রত্যেকটা আমি কাউরির নাম আলাদা করে আজকে বলার প্রয়োজন মনে করছি না, প্রত্যেকটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। তোমরা দেখো, লক্ষ্য করো, কথা মিলিয়ে নিও, প্রত্যেকটা অসুস্থ হয়ে যাবে এইভাবে নোংরামি করতে থাকলে। কারণ এদের তো সংসারে কোনো মন নেই। ওই তো বললাম, ঘুম থেকে উঠে রাত্রিরে শুয়েও ঘুমোতে পারছে না, কোনো সংসারের কোনো কাজে মন দিতে পারছে না। কোনো যারা সারাদিনে 3-4টে করে ভিডিও দেয়, খুব স্বাভাবিক ছন্দের কথা যে দেয়, তারা কি করে কন্টেন্ট খুঁজে, মানে কন্টেন্ট খুঁজে তারপরে তো ভিডিও দিতে হচ্ছে, তা তারা কি করে সংসারের কাজে মন দেবে? তোমরাই বলো না চিন্তা ভাবনা করে, তোমরাও তো সকলে সংসারী মানুষ, তোমরাই বলো না যে কি পরিণতি হয়ে যাচ্ছে আমাদের কন্ট্রোভার্সি জোনটার। ভয়ঙ্কর নোংরামিতে ছেয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি জোনটা, ভয়ঙ্কর নোংরামি। কাউকে দেখছি না ভিডিও টু ভিডিও করতে। তো যাক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।